আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে লং ফরম্যাটের ভিডিও এখন শর্ট ফরম্যাটে দেখাচ্ছে। আপনারা যদি ফেসবুকে ভিডিও দেখতে চান তাহলে দেখতে পারবেন, এখানে সামনে যেগুলো ভিডিও আছে এটা লং ফরম্যাট, আর যদি ভিডিওর ভিতরে যান তাহলে দেখতে পারবেন শর্ট ফরম্যাটের ভিডিও। এটা কীভাবে সমস্যা সমাধান করবেন আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে কাজটি করে নিতে হবে, সেই কাজটি করার জন্য আপনারা সবাই আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনার ফেসবুক লিখে সার্চ করে দেবেন। ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, যদি আপনার ফেসবুকটি আপডেট করে না থাকে তাহলে এখানে আপনারা দেখতে পারেন আপডেট নামে একটা অপশন রয়েছে। সেখান থেকে আপনারা আপনাদের আগে ফেসবুকটি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা দেখবেন আপনাদের যদি লং ফরম্যাটে না আসে তাহলে আপনারা আবার এই ফেসবুকের উপরে চাপ ধরবেন। চাপ দিয়ে ধরার পর এখানে আপনারা দেখতে পাবেন আই নামে একটা আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ট্রংগেস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্লিয়ার কেস, এই ক্লিয়ার কেস করে দেবেন। এখান থেকে ক্লিয়ার ডাটা মারবেন না, অনেকের থাকবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা, এখান থেকে আপনারা সবাই ক্লিয়ার কেসটি মেরে দেবেন। ক্লিয়ার কেসটি মেরে দেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে আসার পর এখানে আপনারা আপনাদের এখানে রিলস ফর্মে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিও থেকে এখান থেকে আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর আপনাদের ফেসবুকের কাছে একটা রিপোর্ট পাঠাতে হবে। রিপোর্টটি পাঠানোর জন্য এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। তার সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশনের উপরে একটা দেখতে পারবেন হেলথ অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সামনে এরকম একটা ইনভাইট চলে আসবে। এখানে দেখতে পারবেন রিপোর্ট প্রবলেম নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ক্রিয়েটিং রিপোর্ট, এখানে আপনার রিপোর্টটি তৈরি হচ্ছে। এখান থেকে আপনাদের কিছুক্ষণ লোডিং কাটার পর আপনাদের একটি লোডিং কাটবে। লোডিং কাটার পর আপনার সামনে এরকম একটা ইন্ডিয়া চলে আসবে। এখানে দেখতে পারবেন ইনক্লুডি অ্যান্ড ডন্ট ইনক্লুডি, এখানে আপনারা ইনক্লুডি উপরেরটাতে চাপ দিয়ে দেবেন। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যেহেতু ভিডিওতে সমস্যা হচ্ছে এর জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারেন ভিডিও নামে একটা অপশন রয়েছে ভিডিওস, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিসক্রিপ্ট দ্য ইস্যু, এখানে আপনারা একটি ডিসক্রিপ্ট লিখে দিতে হবে। এই ডিসক্রিপ্টটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি সেখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন, এখান থেকে আপনারা যে একটা স্ক্রিনশট দিয়ে আসলেন সেটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সেন্ড রিপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রিপোর্টটি সেন্ড হচ্ছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন সে থ্যাংক ইউ জানাচ্ছে। এখান থেকে আপনারা ফেসবুকে আপনার রিপোর্টটি গ্রহণযোগ্য হয়েছে। যদি আপনার রিপোর্টটি তারা দেখে তাহলে এটা ঠিক করে দেবে। এটা বর্তমানে সবারই হচ্ছে। যদি ফেসবুকের এই আপডেটটি ঠিক করে তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে, আর যদি তারা না করে তাহলে তো ঠিক হবে না। এর জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।